মানে বেবি নিয়ে এসেছি একটু আনন্দ করার জন্য কক্সবাজারে। বাট এখন এত বৃষ্টি যে এই ঝড় হচ্ছে রীতিমতো। তো ঝড়ের মধ্যে যে কিভাবে যাবো বিচে বা কোনো কিছুই পাচ্ছি না। সবকিছু মিলিয়ে আমাদের পাহাড় ধস হচ্ছে, তারপরে আনন্দটা সেইভাবে করার মতন স্কোপ পাচ্ছি না। এই আর পাহাড় ধস হচ্ছে, মাইকিং হচ্ছে এবং পর্যটকদের এখন অসহনীয় দুর্ভোগ এবং রাস্তাঘাট সবকিছু পানির নিচে। আর সমুদ্রে তো যাওয়ার প্রশ্নই আসে না, কোনো দিকেই যাওয়ার কোনো ওয়ে নাই। একই সাথে বৃষ্টির কারণে যে অটো আছে, সিএনজি আছে, সব ভাড়া হয়ে গেছে দ্বিগুণেরও বেশি। খুবই দুর্ভোগ, জনদুর্ভোগ যাকে বলে আর কি। গতকাল বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে পর্যটন নগরী হোটেল মোটেল জোন এলাকায় একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। এটি যেহেতু পর্যটন নগরী কক্সবাজার শহর, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা বেড়াতে আসছেন। তারা আনন্দ উপভোগ করতে না পেরে অনেকেই হতাশার মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিসের সামনে। এই সিভিল সার্জন কার্যালয়ের নিচতলায় কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, ভারী বর্ষণ ও পাহাড় ধসে কক্সবাজারের 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি ঘটনা কক্সবাজারের ঝিলঞ্জার দক্ষিণ দিকুল এলাকার মা মেয়ে সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আরেকটি হচ্ছে উখিয়ার 12 নম্বর হাকিম পাড়া ক্যাম্প এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখানে পাহাড় ধসের ঘটনায় 3টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এত একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল মান্নান আমাদেরকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার 12টা থেকে আজ 12টা পর্যন্ত 553 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকবে। তবে কক্সবাজারের জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে, যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরিয়ে আসতে কিন্তু বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এবং এটি ছাড়াও কক্সবাজারের যে উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলও এখন পানির নিচে তলিয়ে গেছে। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।